জগন্নাথ যে কৃপালু, জগন্নাথ তো কৃপা করার সময় কার্পণ্য করেন না যে আমি উড়িয়ানাথ কি আমি হিন্দুনাথ, এরকম নয়। উনি হচ্ছে জগন্নাথ, জগতের নাথ, সবাইকে সমানভাবে কৃপা করেন। যেন প্রসাদ, এমন কেউ নেই যে খাওয়া খায় না। ভগবান জগন্নাথ প্রসাদ দেবে সবার কাছে। কেউ যদি অন্যান্য ধর্মের লোক যদি ভগবানের মন্দির না যায়, তার নাম উচ্চারণ করতে না চায়, কমপক্ষে খাওয়া তো খেতে পারে, সেটাকেও দেখতে পারে ওর মধ্যে কী আছে। তো এইভাবে যে কোনো ধর্মের লোক জগন্নাথের এই কৃপা লাভ করতে পারে, এবং প্রসাদ রূপেও তিনি বিভিন্ন জায়গায় যান। আর আশ্চর্যের বিষয়, তার প্রসাদ কখন নষ্ট হয় না। ঘরে আমরা ভাত রান্না করে কিছুক্ষণ পরে পচা গন্ধ লাগে। সকালবেলার খাওয়াটা দুপুরবেলায়, বিশেষ করে বাংলাতে এত গরম, সকালবেলার খাওয়াটা বিকেলবেলা খেলে পান্তা করে রাখতে হয়। আর জগন্নাথের প্রসাদ কি অদ্ভুত! এটা দিয়ে বোঝা যায় যে জগন্নাথের এই লীলা কোনো সাধারণ নয়। ভগবানের সমস্ত লীলাই অলৌকিক।